পিক আপ করে তার বাসায় নিয়ে যায়। এখন আমার কথা হচ্ছে, নিয়ে যাওয়ার পরে কি পরিকল্পনা হয়েছিল সেখানে? নিয়ে যাওয়ার পরে তো আমি একটু বিশ্রাম নিলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে ওনার সাথে আমার কথাবার্তা হলো। উনি বললেন এইভাবে এইভাবে জিনিসটা করো, যা উনি শিখিয়ে দিয়েছেন ওইভাবেই। আমি বললাম ওকে ঠিক আছে, এতে যদি আপনার কোনো উপকার হয় তাহলে আমি অবশ্যই করবো। আমি একজন সালমান শাহ ভক্ত, আর আপনি আমার আত্মীয় মানুষ, আপনাকে তো অস্বীকার করতে পারবো না। ওনার মূল টার্গেটটা ছিল কিন্তু আপনার আজিজ মোহাম্মদ ভাইয়ের উপরে, কিভাবে ওনার কাছ থেকে বড় টাকার একটা অঙ্ক আদায় করা যায়। ওনার টার্গেটটা ছিল এটাই। উনি আমাকে শুধু এতটুকু বলেছেন যে তুমি বাচ্চা মানুষ, তুমি এত কিছু বুঝবা না, আমি যেটা করছি এটা আমাদের ভালোর জন্যই করছি, তুমিও সেলিব্রিটি হয়ে যাবা। এই তো। এরপর কি আপনাকে কোনো আর্থিক প্রলোভন অথবা কোনো প্রলোভন দেখেছিল কিনা? হ্যাঁ, নীলা চৌধুরী। আর্থিক প্রবণ ওনার টার্গেট ছিল ওই আমলে 1997-এর কথা। তো আপনার ওই উনি কথার প্রসঙ্গে একটা কথাই বলছিলেন যে অ্যামাউন্টটা যদি আসে তাহলে তোমাকে 50% দেওয়া হবে। ওই আমলে উনি আমাকে এটা অফার করেছিলেন, এবং ওই মুহূর্তে আমি খুব ইমোশনাল ভাবে উনি যা বলেছেন আমি তাই করছি, যা বলেছেন তাই করেছি। এবং ক্যান্টনমেন্ট থানায় আমাকে যা বলেছেন আমি তাই করেছি, যা বলেছেন তাই করেছি। যখন আমি কেন্দ্রীয় কারাগারে ঢুকে গেলাম তারপরে তো আমার চোখ মুখ ফুটে গেল, কারণ বুঝতে পারলাম যে সম্পূর্ণ নাটকে একদম বিপদে পড়ে গেছি, এখন কি করা যায়। তখন আমি ডিআইজি সাহেবকে জানালাম যে আমার একটা